আগে বলো তো কার কোনটা চাই, চিকেন মালাই কাটলেট নাকি চিকেন লেগ পিস ফ্রাই নাকি চিকেন পকেট স্যান্ডউইচ। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের 3 রকমের স্ন্যাক্স, যেটা এক পদ্ধতিতেই 3 রকম ফ্লেভারও আনতে পারবে। ভীষণ সহজ আর খেতে তো অত্যন্ত সুস্বাদু। যাকেই বানিয়ে খাও না কেন সবাই জিজ্ঞাসা করবে কোন দোকান থেকে আনিয়েছো। বা ছোটোখাটো বিজনেসও যদি শুরু করতে চাও এই সুযোগে কিন্তু এই রেসিপি নিয়ে শুরু করে ফেলতে পারো। এতটাই সুস্বাদু হয় খেতে। যে কোনো দোকানের রেসিপিকে টক্কর দেওয়ার মতো এই 3 ধরনের চিকেনের স্ন্যাক্স আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার মতে বানানো সব থেকে সোজা আর ঘরে থাকা উপকরণ তৈরি খুব সহজে হয়ে যায়। বাচ্চা থেকে বড় সকলের প্রত্যেকের পছন্দ হবে। প্রথমে এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি আর লেগ পিসের জন্য 2টো লেগ পিস নিয়েছি আর তার সাথে বাদবাকি সমস্ত সলিড পিস নিয়েছি। প্রেশার কুকারে 3টে মিডিয়াম সাইজের আলু, 10 কোয়া মতো রসুন, পরিমাণ মতো লবণ আর হাফ কাপ মতো জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি মারতে হবে, যাতে চিকেন আলু সব কিছু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে দোকানে কেনা ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারো, তবে বাড়িতেই অনেকে জিজ্ঞাসা করেছো কী করে আমি ব্রেড ক্রাম্ব বানাই, তো আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। হোয়াইট ব্রেড নিতে হবে, এখানে আমি মিল্ক ব্রেড নিয়েছি। তোমরা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারো। সেটাকে সাইডের যে অংশগুলো সেটাকে ভালো মতো বাদ দিতে হয়, তবে দোকানে যেহেতু সাদা যে প্যানকো ব্রেড ক্রাম্ব সেটার জন্য বাদ দিয়েছি, মানে দোকানের মতো দেখানোর জন্য। তোমরা বাদ দেওয়ার কোনো দরকার নেই, কারণ সাইডের ব্রাউন অংশগুলো থাকলেও কিন্তু কোনো অসুবিধা হয় না, টেস্টে তো কোনো ফারাক পড়ে না। এখানে সাদা অংশগুলোকে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে মিক্সিতে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। দেখবে বেশ ভালো মতো গুঁড়ো করে নেবে। তারপর একদম লো ফ্লেমে ফ্রাইং প্যানে প্রায় 10 থেকে 15 মিনিট ভালো মতো আঁচে জাল দিয়ে নিলেই ব্যাস তৈরি আমাদের ব্রেড ক্রাম্ব। বেশ দেখবে কিছুক্ষণ বাদে কুরকুরে হয়ে গেছে। আর এই ব্রেড ক্রাম্বগুলো কিন্তু 3 থেকে 4 মাস অনায়াসেই এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারবে। বাজার থেকে অত দাম দিয়ে ব্রেড ক্রাম্ব না কিনে এরকম ব্রেড দিয়ে কিন্তু অনেকটা ব্রেড ক্রাম্ব বানানো যায়। আর আজকে হাফ পাউরুটির প্যাকেটেরই আমি ব্রেড ক্রাম্ব বানিয়েছি, আর বাদবাকি পাউরুটি দিয়ে আজকে আমি চিকেন স্যান্ডউইচ পকেট বানাবো। এখানে জোগাড় বললাম না, একদম নিমিত্ত। দেখো এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি। রসুন আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আদা কিন্তু কোনোভাবেই ইউজ করার দরকার নেই। সমস্ত কিছু ভালো মতো করে কেটে রেডি করে নিয়েছি, আর এদিকে মাংসটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার আলুর সাথে মাংসগুলো ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করার পর মাংসগুলোকে, মানে এই যে লেগ পিসটা আমি বানাচ্ছি তার জন্য কিন্তু লেগ পিসের যে হাড্ডিটা সেটা খুব দরকার, তো সেই জন্য আমি হাড্ডি থেকে মাংসটা ছাড়িয়ে নিয়েছি আর হাড় যে অংশটা সেটা আলাদা করে রেখে দিয়েছি। বাদবাকি যে টুকরো টুকরো হাড় থাকে সেগুলোকে আলাদা করে নেবে, কারণ ব্লেন্ডারে করো বা হাত দিয়ে করো যেহেতু মুখে পড়বে সেই জন্য সলিড অংশগুলোই নেবে। দেখো আমি 2টো লেগ পিস আলাদা করে নিয়েছি, তোমরা চাইলে যটা খুশি লেগ পিস বানাতে পারো। আর তারপর আলুর সাথে ভালো মতো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। মিক্সিতেও করতে পারো বা হাত দিয়ে বা যে কোনো স্ম্যাশার দিয়ে খুব সুন্দরভাবেই ব্লেন্ড হয়ে যায়। এইবার যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর তার সাথে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণভাবে মিশিয়ে দেব। ধনেপাতা না থাকলে বা ধনেপাতার গন্ধ পছন্দ না হলে পুরোপুরি স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এখানে 3 ধরনের তোমাদের ফ্লেভারটা আজকে দেখাচ্ছি, মানে 3 ধরনের চিকেন স্ন্যাক্স দেখাচ্ছি, যেহেতু বেস কিন্তু সেমই থাকবে। বেস কিন্তু এই ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েই মেশাতে হবে। লবণটা এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। আর চিকেন মালাই কাটলেট যেটা বানাচ্ছি তার জন্য এখানে আমি 4 থেকে 5 চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি, হাফ চিজ নিয়েছি, একটা ফুল চিজ নিইনি কারণ আমি এখানে 3টে মতো কাটলেট বানাবো। তো তোমাদের প্রয়োজন মতো তোমরা চিজ নেবে, বা চিজ না দিলেও অসুবিধে নেই, মালাইটা কিন্তু দিতেই হবে। এমনি কেনা মালাই না থাকলে দুধের সরও ইউজ করতে পারো। তারপর সামান্য গরম মশলা, সামান্য জিরে, ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো মেশালেই আমাদের চিকেন মালাই কাটলেটের জন্য ডোটা আমাদের রেডি। আর এদিকে চিকেন পকেট স্যান্ডউইচের জন্য এখানে আমি মেয়োনিজ, সয়া সস, টমেটো সস আর সামান্য শেজওয়ান সস আমার কাছে ছিল, তো আমি সেটা দিয়ে ভালো মতো করে চিকেন পকেট স্যান্ডউইচের জন্য ডোটাও রেডি করে নিয়েছি। আর এদিকে লেগ পিসের জন্য বেস যে ডোটা ছিল তার মধ্যেই সামান্য জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে মেখে রেডি করে নিয়েছি। আমি এখানে একটু চিজ যোগ করছি কারণ চিজের ফ্লেভারটা আমার ভালো লাগে। তোমরা অবশ্যই চিজটাকে স্কিপ করেও দিতে পারো। যেহেতু বেশ চিপচিপে থাকে এই ডোগুলো, সেই জন্য হাতের মধ্যে ভালো মতো তেল মালিশ করে যেমনটা আমি দেখাচ্ছি ওরকম করে শেপ দিয়ে নেবে।
বিশ্বাস করো এই সিম্পল ঘরের উপকরণ ঝাই কিচ্ছু নেই। দেখো আমি আদার্স কিচ্ছু ইউজ করিনি, জাস্ট যে প্রসেসে করেছি সেই প্রসেসে করবে, অদ্ভুত সুন্দর টেস্ট হবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। মানে যারা স্ন্যাক্স খেতে পছন্দ করে বা আমরা চিকেন কাটলেট কত দাম দিয়ে দোকানে খাই, তারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো, মুখে দিলে মিলিয়ে যাবে আর খেতে অত্যন্ত স্বাদ হয়। 3টে জোগাড় এখানে করতে হবে। তার জন্য একটা চওড়া পাত্রে ময়দা নিয়েছি, 2টো ডিম ফেটিয়ে নিয়েছি লবণের সাথে, আর ব্রেড ক্রাম্ব বানিয়ে রেখেছিলাম সেটা রেডি করে নিয়েছি। যেভাবে দেখাচ্ছি দেখো, প্রথমে মালাই কাটলেটের জন্য ময়দার মধ্যে একটু ডিপ করে নিয়ে তারপর ডিমের মধ্যে ডিপ করে নিয়ে আবার ব্রেড ক্রামে কোট করবে। যেহেতু মালাই কাটলেটের ডোটা বেশ সফট, সেই জন্য তোমরা ব্রেড ক্রামে কোট করে নেওয়ার পর হাত দিয়ে মন পছন্দ মতো শেপ করবে। কোনো চিন্তা নেই, ভাজার সময় কিন্তু উপরটা খুব ক্রিস্পি হবে আর ভেতরটা ততটাই সফট হবে। চিকেনের অদ্ভুত একটা গন্ধ আসে, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। যে কোনো যে 3টে স্ন্যাক্স তোমাদের সাথে শেয়ার করছি, 3টেই কিন্তু সেম প্রসেসে করবে। ময়দার মধ্যে ফার্স্টে কোটিং, তারপর ডিমে কোটিং, তারপর ব্রেড ক্রামে। শুধু পকেট স্যান্ডউইচের ক্ষেত্রে একটু আলাদা। নিজেদের পছন্দের জন্য তো বানাতেই পারো, বাড়িতে গেস্ট আসলে যদি বানাতে চাও তাহলে তারা জিজ্ঞাসা করতে পারতো যে কোথা থেকে আনিয়েছো। বিশ্বাস করবে না, দারুণ হয় খেতে। আমি হয়তো অনেকবার বলেছি, কারণ আমার নিজেরই এত পছন্দ হয়েছে, দুজনে এত ভালো করে খেয়েছি আর সবার এত ভালো লেগেছে না, সেই জন্য তোমাদের সাথে এতবার করে বলছি। তো অবশ্যই যারা বানাবে ছবি শেয়ার করতে ভুলবে না কিন্তু, আর জানাবে কেমন লাগলো। ব্রেডগুলোকে ময়দা গোলানো জলে একটু ভিজিয়ে নিয়েছি যাতে নরম হয়ে যায়। তারপর ভেতরে যে চিকেনের পুরটা পকেট স্যান্ডউইচের জন্য বানিয়ে রেখেছিলাম সেটা 1 চামচ মতো দিয়ে, এটা আর আমরা ময়দায় কোট করব না, ডিরেক্ট ডিমে কোট করার পর ব্রেড ক্রামের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস তৈরি। এইবার ভেজে নিতে হবে। আমি শুধু লেগ পিসটাকে ডিপ ফ্রাই করব, বাদ বাকিগুলোকে শ্যালো ফ্রাই করব। খুব বেশি তেলে ভাজার দরকার নেই, আর এই স্যান্ডউইচ বলো বা এই মালাই কাটলেট কিন্তু কোনোটাই তেল টানে না, খুব সুন্দর ভাজা হয়ে যায়। ভেতরটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে আছে, সেই জন্য ভাজতে বেশি সময়ও লাগে না। 5 থেকে 7 মিনিটেই সুন্দর চিকেন কাটলেটগুলো ভেজে তৈরি হয়ে যায়। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কতবার ঢোক গিলছি তোমরা বুঝতেই পারছো, এত সুন্দর হয়েছিল খেতে। হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগে। মিডিয়াম আঁচে ভাজবে, লো আঁচে ভাজবে না, তাহলে কিন্তু তেল টানবে। স্যান্ডউইচের ক্ষেত্রেও তাই। শুধুমাত্র যে লেগ পিসটা আছে সেক্ষেত্রে লো টু মিডিয়ামে আঁচে ভাজবে। শব্দ শুনেই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। আর এই কাটলেটগুলো অনায়াসে 1.5 মাস অবধি তোমরা এয়ারটাইট কন্টেনারে ভাজার আগে স্টোর করে রাখতে পারো, ব্রেড ক্রামে যে কোট করার পর যেভাবে দেখিয়েছি আর কি ওইভাবে। তো যখন দরকার পড়বে তখন ভেজে খেতে পারো। বাইরে থেকে প্যাকেজ ফুড না কিনে এইভাবে যদি বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখো তাহলে তো দারুণ হয়। আমরা যারা ছোটোখাটো স্ন্যাক্স খেতে ভালোবাসি আর বাইরে যেতে খুব একটা পছন্দ করি না, তারা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আমাদের সমস্ত লেগ পিসের সাথে সমস্ত স্ন্যাক্স রেডি হয়ে গেছে। 8 ঘন্টা মতো লেগেছিল সমস্ত কিছু ভাজতে, আর জোগাড় তো দেখেইছো কতটা সহজ। তো এইভাবে বানিও, আর অবশ্যই তোমরা শেয়ার করবে তোমাদের কেমন লাগলো। আজকে স্ন্যাক্সের রেসিপিটা অনেক রিকোয়েস্টেড রেসিপি, অনেকেই তোমরা আমার কাছে চিকেনের রেসিপি জানতে চেয়েছিলে স্ন্যাক্সের, তো তাদেরকে আশা করি একটু খুশি দিতে পারলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। অনেকটাই বড় হয়ে গেছে কারণ 3 ধরনের রেসিপি ছিল। আমি সামান্য কাঁচা পেঁয়াজ টমেটো সসের সাথেই সার্ভ করেছি, তোমরা চাইলে একটু পুদিনা পাতার চাটনি বা যে সর্ষের চাটনিটা থাকে সেটার সাথেও সার্ভ করতে পারো। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। ভেতরের পুরগুলো দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে খেতে। আর পকেট স্যান্ডউইচটা অদ্ভুত খেতে হয়, চাইনিজ একটা ফ্লেভার থাকে আর ব্রেডের উপরে কুরকুরি একটা ভাব, দারুণ লাগে খেতে। লেগ পিসের ভেতরে চিজ দেওয়ার জন্য আমার তো বেশ ভালো লাগে, তবে চিজ না দিলেও কিন্তু বড্ড বেশি ভালো লাগে। দোকানের থেকে কোনো অংশে কম হয় না, আমার মতে দোকানের থেকে অনেক বেশি স্বাদ হয়েছিল। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। টাটা, বাই বাই।